ব্যাস ব্যাস দাদা, এখানে 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 এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত হচ্ছে দাদা? 40 টাকা। এ নিন। এত বছর পর বাবাকে না জানিয়ে বাড়ি ফিরছি। বাবা আমাকে দেখে কতই না খুশি হবে। বাবা। কি ব্যাপার খোকা, তুই না জানিয়ে বাড়ি চলে এসেছিস? হ্যাঁ বাবা, ভাবলাম তোমাদেরকে না জানিয়ে আসলে, এত বছর পরে আসছি, তোমরা যদি খুব খুশি হও, তাই না জানিয়ে চলে এলাম। ও, তা কবে যাবি আবার? তা বাবা, ভাইকে দেখছি না, ভাই কোথায়? ঠিক আছে, ঘরে উঠে আয়। আর দেখ, ওই ঘরে আছে মনে হয়। ভাই, তুই কখন আসলি? এই তো এই মাত্র এলাম। কেমন আছিস রে তোরা? আমরা তো ভালো আছি। তা তুই এভাবে হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে চলে আসলি, কি ব্যাপার? তা আবার যাবি কবে তুই? চলে যাবো রে, খুব তাড়াতাড়ি চলে যাবো। খুব ক্লান্ত লাগছে রে, একটু জল এনে দিবি ভাই? এই শোনো, এক গ্লাস জল আনো তো একটু। আমাকে নয়, ওকে দাও। এটা কে ভাই? এইটা এইটা আমার বউ, মানে তোর বৌমা। জলটা খা এবার। তুই বিয়েও করে নিয়েছিস? কই আমাকে একবার জানালি না তো? আরে বাবা, ওসব হঠাৎ করে হয়ে গেছে, তোকে জানানোর আমি সময় পাইনি। তুই অত কথা কেন বলছিস বলতো? তাড়াতাড়ি জলটা খা। দীর্ঘ 8 বছর পর প্রবাসে কাটিয়ে যখন কাউকে না জানিয়ে বাড়ি আসি সবাইকে সারপ্রাইজ দেব বলে, বাড়িতে আমি এসে নিজেই সারপ্রাইজ হয়ে যাই। কারণ আমার ছোট ভাইয়ের বিয়ে হয়ে গেছে, আমাকে কেউ জানায়নি। আমি বাড়িতে আসায় কেউ খুশিই হতে পারেনি। আমি ভালোভাবেই বুঝতে পারছিলাম তাদের চেহারায় খুশির চেয়ে বিরক্ত ভাবটা বেশি ছিল। পাঁচটা বেজে গেল, কেউ তো ডাকলো না আমাকে খাওয়ার জন্য। দাদা, বোন তুই কোথায় গেছিলিস? আর কেমন আছিস বল? আমি তো ভালো আছি। তুই কেমন আছিস? আমি তো পড়তে গিয়েছিলাম। আমি তো সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম ভাবে চলে এসেছি। কেন, তুই খুশি হসনি? হ্যাঁ, আমি তো অনেক খুশি হয়েছি। তুই কিছু খেয়েছিস? ওরে আমার আছে মন আছে আমার। হ্যাঁ হ্যাঁ, আমি তো কখন খেয়ে নিয়েছি। তুই গিয়ে খেয়ে নে, যা 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 যা, যা। কিন্তু দাদা, তোর তো মুখ দেখে মনে হয় না তুই সকাল থেকে কিছু খেয়েছিস। তুই মিথ্যেটাও ঠিক করে বলতে পারিস না দাদা। তোর মুখ দেখে মনে হচ্ছে তুই সকাল থেকে কিছুই খাসনি। বোন, আমার কাছে আয়, এখানে বস। সে কথা আমি কারে বোঝাই। মানুষ বলে
মা নাকি সন্তানের মুখ দেখলেই তার দুঃখ বুঝতে পারে। আমার বেলা পুরোটাই উল্টো, বুঝলি? আমি যখন থেকে এসেছি কেউ খুশি নয় আমাকে দেখে। এমনকি আমার ভাইয়ের বিয়ে হয়ে গেছে আমি সেটাও জানি না। মা বাবাও একবারও আমাকে ফোন করে জানালো না, বুঝলি, যে ভাইয়ের বিয়ে হয়ে গেছে। দাদা তুই একটা আমার কথা রাখবি? তোকে না এখানে কেউ চায় না, তুই যেইখানে ছিলিস সেইখানেই ফিরে যা। ঠিকই বলেছিস, আমিও এখানে এসে সেটাই বুঝলাম। আমি না হয় চলে যাচ্ছি, কিন্তু তুই? আমাকে নিয়ে ভাবিস না, আমি ভালো থাকবো, কিন্তু তুই ভালো থাকিস। বোন, আমি তাহলে আসি। প্রদীপ নিভছে তবু করার কিছুই নাই, আশার প্রদীপ নিভছে তবু। কিরে, কোথায় যাচ্ছিস? বাবা, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছিস মানে? কোথায় চলে যাচ্ছিস? বাবা, আমার অফিস থেকে একটা আর্জেন্ট কল এসছে, আমাকে এক্ষুনি যেতে হবে। ও, তা যাচ্ছিস, যা। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে। আসছি ঠিক বাবা। আছে ঠিক আছে, যা। তোমার কথা হৃদয় আমার বাড়ির লোক আমাকে নয়, আমার টাকাকেই ভালোবাসে। তাই যতদিন টাকা দিতে পারবো ততদিন হয়তো আমার সঙ্গে সম্পর্ক থাকবে, তারপরে আর নাও থাকতে পারে। খোকা দাঁড়া। এই মাসের টাকাটা এখন দিবি না গিয়ে পাঠাবি? না না বাবা, আমি দিতে ভুলে গেছিলাম, এ নাও। দাদা সাবধানে যাস। ওরে আমার আছে মন, আছে আমারও জীবন, সে কথা আমি কারে বোঝাই। ওরে আমার আছে মন, আছে আমারও জীবন, সে কথা